দুইজন লোক বাড়ির উঠোনে গল্প করছে। কামাল তার ছোট বোনের জন্য খাতা নিয়ে বাড়ির দিকে দ্রুত যেতে লাগে। এমন সময় জাকির নামের মুরব্বী বলে ওঠে, কিরে কামাইল্লা না? কামাল কাছে এসে সালাম দেয়। জাকির বলে, শুনলাম তোমার বোন নাকি এবার এসএসসি পরীক্ষা দিবে। কামাল বলে, হ চাচা, ওর জন্য দোয়া করেন। আমার বোন যেন বড় বড় পাস দেয়। ওই যে কি যেন বলে, এ প্লাস না বি প্লাস, ওইটা যেন পায়। জাকির বলে, শুনছি তোমার বোন খুব ভালো ছাত্রী, ওই প্যালাস পাইব। ভাই শোন, পাশ করলে আমাকে মিষ্টি খাওয়াইবা। কামাল হাসতে হাসতে বলে, কি যে কোন চাচা, মিষ্টি খাওয়াবো না মানে? গ্রামের হগলরে মিষ্টি খাওয়াবো। আমি আগের থেকেই মিষ্টি আলারে 10 কেজি মিষ্টি কথা বইলা রাখছি, তাই কিছু টাকা কম আছে, বাকি লমু। রহিম নামের লোকটা বলে, কামাল তুমি তোমার বোনের জন্য যা করছো আজকাল বাপও তা করে না, কিন্তু যুগ জামানা খুব খারাপ, ভালো করে দেখা রাখো বোন রে। রহিমের কথা শুনে কামালের মন খারাপ হয়ে যায়। সে বলে, চাচা আমি যাই, বোনের খাতা দিতে হইব। মুরব্বীরা বলে, যাও যাও। কামাল চলে যায় দ্রুত। আবার দুইজনে বলাবলি করে। বেচারা খুব কষ্ট করে বোনকে লেখাপড়া করাচ্ছে। খুব ভালো লোক কামাল, বোন ছাড়া কিছুই বুঝছে না। একদিন কামালের বোন রুমা তার পড়ার ঘরে বসে মোবাইলে কি যেন করছে, খুব হাসি খুশি। কামাল রুমার পাশে বসে রুমাকে বাতাস করছে হাত পাখা দিয়ে। মাঝে মাঝে নিজের গামছা দিয়ে রুমার কপালের ও গালের ঘামও মুছে দিচ্ছে। কামাল প্রশ্ন করে, কিরে বুড়ি, তুই খাতা কলম বই না নিয়া শুধু মোবাইলে কি যেন করতাছস, পড়বি কখন? রুমা ধমক দিয়ে বলে, তুমি কিছু বোঝো? এখন বই খাতা লাগে না, সব মোবাইলেই হয়। তোমাদের যুগ আর আমাদের যুগ অনেক আলাদা, আমি মোবাইলের ভিতরেই পড়তাছি। তখন কামাল খুশি হয়ে বলে, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, কিছু বুঝছি না, তো পড় বোন, ভালো কইরা পড়। তবে তোরে কিন্তু ওই যেন কি যেন বলে, এ প্যালাস না বি প্যালাস, ওইটা যেন পাইতে হইব। রুমা ধমক দিয়ে বলে, চুপ থাকো, বকবক কইরো না, আমি পড়তাছি। কামাল চুপ করে যায়, বলে, আচ্ছা পড়। রুমা একদিন গাছের নিচে বসে আনোয়ারের সাথে আড্ডা দিচ্ছে। আনোয়ারকে আদর করে বলে, জানো আমার 500 টাকা লাগবে। আনোয়ার বলে, টাকা দিয়ে তুমি কি করবা? রুমা বলে, আমার বান্ধবীর জন্মদিন, ওরে গিফট করব। আনোয়ার বলে, প্রতিদিন এমন করে বলো তো কত টাকা নিয়েছ, হিসেব করেছ? রুমা বলে, তোমার টাকা নিব না তো কার টাকা নিব? তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি নাকি? আনোয়ার বলে, তা ঠিক। আনোয়ার খুব খুশি হয়ে পকেট থেকে 500 টাকা বের করে দেয় রুমাকে। রুমা টাকা নিয়ে একটা ফ্লাইং কিস দিয়ে চলে যায়। আনোয়ার তা চেয়ে চেয়ে দেখে আর বলে, আমি তো তোরে চিনি, তুই আমার সাথে যা করস বিদ্যুতের সাথেও তাই করস। এখন তো তুই বিদ্যুতের কাছেই যাবি, একবার তোরে পায়া লই, খায়া ফালামো। রুমা ও বিদ্যুৎ একটি গাছের নিচে বসে আলাপ করছে। বিদ্যুৎ বলছে, রুমা তুমি সবাইরে ফাঁকি দিয়া আমার সাথে প্রেম করতাছ, কবে আবার আমারে ফাঁকি দিয়া চলে যাবা? রুমা বলে, না বিদ্যুৎ, আমি তোমাকে মন থেকে ভালোবাসি, সবার সাথে অভিনয় করে টাকা নেই, বাট তোমার কাছ থেকে কখনোই টাকা নেইনি। বিদ্যুৎ বলে, জানি, কিন্তু প্রমাণ চাই। রুমা বলে, কি প্রমাণ চাও? বিদ্যুৎ বলে, এখন থেকে স্কুলের সময় স্কুলে না গিয়ে আমার বাসায় আসবে, আমি তোমাকে আদর সুখ দেব। রুমা বলে, আচ্ছা। বিদ্যুৎ বলে, আর রাতে 2টা-3টা পর্যন্ত অনলাইনে আমার সাথে চ্যাট করবে। রুমা তাতেও বলে, আচ্ছা ঠিক আছে। এভাবেই রুমা নামের মেয়েটি পড়ালেখা বাদ দিয়ে রাতে মোবাইলে চ্যাটিং করে সারা রাত। দিনে স্কুলে না গিয়ে বিদ্যুতের বাসায় প্রতিদিন যায়, সব সময়। একদিন বিদ্যুৎ ঘরে আসে, এসে রুমার জন্য প্রতিদিনের ন্যায় অপেক্ষা করে। রুমাও আসে। বিদ্যুৎ আজ খুশি হয়ে বলে, আজও স্কুল ফাঁকি দিয়ে আমার কাছে এসেছ? রুমা বলে, কি করব বলো, প্রতিদিন এসে এসে অভ্যাস হয়ে গেছে, না আসলে ভালো লাগে না, দাও আমাকে সুখ দাও, সুখের সাগরে ডুবে যাব প্রতিদিনের মতো। বিদ্যুৎ আর দেরি না করে রুমাকে নিয়ে সুখের সাগরে ডুবে যায়। এভাবেই চলতে থাকে রুমার এলোমেলো জীবন। স্বপ্ন দেখতে থাকে কামাল, তার বোন নাকি A+ পাবে। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিন চলে আসে। কামাল ছুটে যায় জাকির চাচার কাছে, দেখে জাকির, রহিম আর আনোয়ার গল্প করছে রেজাল্ট নিয়ে। কামাল কাছে গিয়ে বলে, চাচা শুনলাম আজকে নাকি ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট হয়েছে। চাচা, ও চাচা, কর না আমার বোনটা কি পাইছে, ওই যে কি যেন বলে, A+ না E+, ওইটা পাইছে তো? কোনটা পাইছে চাচা? চাচা আমি মিষ্টি ঠিক করে রাখছি, 1 কেজি নয়, 2 কেজি নয়, 10 কেজি। জাকির বলে, আমি তো জানি না, তবে আনোয়ার জানে। কামাল আনোয়ারের কাছে যায় এবং আনোয়ারকে বলে, আমি জানতাম আমার বোন খুব ভালো ফল করব, করব না? করব না কেন, সে রাত জায়গা মোবাইলে পড়ে। কও না আনোয়ার ভাই, আমার বোন কি যেন পাইছে? আনোয়ার বলে, কামাল ভাই আপনার বোন ফেল করেছে, পাশ করতে পারে নাই। হ্যাঁ তো রাত জায়গা পড়তো না, শুধু মোবাইলে পোলাপানদের সাথে চ্যাটিং করত। কামাল রাগে জিদে আনোয়ারকে একটা জোরে চড় মারে, বলে, কুত্তার বাচ্চা, আমার বোন ফেল করছে? আমার বোন রাত জায়গা পোলাগুলোকে কথা কয়?
চাচা, ও চাচা, কি কয় কুত্তার বাচ্চা, আমার বোন নাকি ফেল করছে। তুমি কও না চাচা আমার বোন ভালো ফল করছে, ওরে জবাবটা দিয়া দিই। কও না চাচা আমার বোনটা ওই যে কি যেন বলে, এ প্লাস না বি প্লাস, ওইটা পাইছে নাকি? কও না চাচা। চাচা বলে, ও ঠিক বলছে, তোমার বোন ফেল করছে। কামালের মাথায় আকাশ ভেঙে পড়ে, ভেঙে যায় স্বপ্ন, সারা জীবনের তপস্যা নষ্ট হয়ে যায়। এদিকে রহিম বলে, তোমারে আগেই বলছিলাম যুগ জামানা খুবই খারাপ, বোনটারে দেইখা রাখো। বললে তো মন খারাপ করতে, এখন তো হলো আমার কথা। রাত জেগে পড়েনি, শুধু মোবাইলে পোলাপানদের সাথে চ্যাটিং করত। কারো কথাই কামালের কান অব্দি পৌঁছায় না, সে যেন জীবন্ত লাশ হয়ে দাঁড়িয়ে আছে। অনেকেই অনেক কথা বলছে, কিন্তু কামাল মূর্তির মতোই দাঁড়িয়ে আছে। জাকির বলে, অধিক শোকে পাথর হয়ে গেছে বেচারা। জাকির কামালের গায়ে হাত দিয়ে বলে, কিরে কথা কোস না কেন? এদিকে রুমা ও বিদ্যুৎ এসে কামালের পায়ে ধরে। রুমা বলে, ভাইয়া আমারে মাফ করে দাও, আমি তোমার স্বপ্ন ভাঙা দিছি, আমি ভুল করছি, আমি সারা রাত না পইরা মোবাইলে পোলাদের সাথে চ্যাটিং করছি, আমারে তুমি ক্ষমা করে দাও, আমারে আরেকটা সুযোগ দাও। বিদ্যুৎ বলে, ভাইয়া ও আমার কাছে গিয়ে অনেক কাঁদছিল, বলছিল তোমার কাছে আসার মুখ নাই। আমি বললাম, কামাল ভাই ক্ষমা না করলে তোমার কোনো গতি নাই, তাই আমি ওরে নিয়ে আসলাম, তুমি ওকে ক্ষমা করে দাও। এত মানুষ কথা বলছে, কোনো কথাই কামালের কান দিয়ে যাচ্ছে না। হঠাৎ ধাপ করে মাটিতে পড়ে যায় সে, সঙ্গে সঙ্গে কামালের প্রাণ পাখি উড়ে চলে যায় পরপারে। সকলেই কান্নায় ভেঙে পড়ে। রুমা কামালের বুকে হাত দিয়ে চিৎকার করে বলতে থাকে, ভাইয়া তুমি উঠো, ভাইয়া আমার ভুল হয়েছে, আর ভুল করব না, ভাইয়া তুমি উঠো। চাচা বলে, রুমা কাইন্দা লাভ নাই, সে আর কান্না শুনতে পারবে না, সে তো মারাই গেছে, তার লাশ এখন কবর দেওয়ার ব্যবস্থা করতে হবে। চাচা আরো বলেন, ভাই সব তোমরা তোমাদের বোনদের প্রতি নজর রাখবে, আর বোনরা তোমরা রুনার মতো ভুল করবে না, ভেঙে দিবে না ভাই ও বাবা মা স্বপ্ন। তাই আসুন আমরা কোনো ভাইয়ের স্বপ্ন না ভাঙি, কোনো বোন রুমার মতো ভুল না করি, সুন্দরভাবে চলি, বাবা মা ও বড় ভাইয়ের স্বপ্ন পূরণ করি, একটা সুষ্ঠু সুন্দর সমাজ গঠন করি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত। ফলো বাটনটি ক্লিক করুন আপডেট ভিডিওর জন্য। ধন্যবাদ।